আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। শ্রোতা বন্ধুরা, আন্দোলনের নামে রাস্তা বন্ধ আলোচনার উদ্যোগী হতে পারে সমাধান। বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতিতে আন্দোলনের নতুন কোনো ধারা যে এমনটা নয়। রাজনৈতিক দল বা সংগঠনের অন্যতম হাতিয়ার হিসেবে আন্দোলন ব্যবহৃত হয় জনমত তৈরিতে বা দাবি দাওয়া আদায়ের জন্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে আন্দোলনের নামে রাস্তা অবরোধ, সড়ক দখল, যান চলাচল বন্ধ করা যেন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। এতে নাগরিক জীবনে ভয়াবহ ভোগান্তি তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো, এমনকি অ্যাম্বুলেন্স বা জরুরি সেবাও থমকে যাচ্ছে মাঝে মাঝে। প্রথমে বোঝা দরকার, রাস্তা জনগণের, সাধারণ মানুষের চলাচলের প্রধান মাধ্যম হচ্ছে সড়ক, যেখানে অবরোধের সৃষ্টি করে জনগণকেই জিম্মি করা হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ অফিস, ব্যবসা, চিকিৎসা, নানা কাজে বের হন দৈনন্দিন কাজের জন্য। আন্দোলনের নামে ঘন্টার পর ঘন্টা সড়ক বন্ধ থাকলে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয়, আর্থিক ক্ষতি হয়, সেটি জাতীয় ক্ষতি হয় বলা যায়। বিশেষ করে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের আয়ে নির্ভরশীল, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব হয় না। তাই আন্দোলনের যৌক্তিকতা থাকলেও তা রাস্তায় দুর্ভোগ করলে এর নৈতিকতা হারায়, এর গ্রহণযোগ্যতা হারায়। গণতান্ত্রিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যই হচ্ছে সমস্যার সমাধানে আলোচনা করতে হবে। সরকার হোক বা বিরোধী পক্ষ হোক, দুই পক্ষকে বুঝতে হবে কোনো সমস্যার স্থায়ী সমাধান রাস্তায় নয়, টেবিলে বসে আলোচনার মাধ্যমেই সম্ভব। এজন্য উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সরকারকে মনে রাখতে হবে, জনগণের ভোটে কিংবা জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু সে সরকার হয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিটি নাগরিকের কথা শোনা তাদের নৈতিক দায়িত্ব। বর্তমান যে ইন্টারিম সরকার আছে, এটি কিন্তু জনগণের সরকার। অন্যদিকে বিরোধী দল বা আন্দোলনরত পক্ষকে বুঝতে হবে, অগণিত নিরীহ মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায়ের পথে যে জনগণের সমর্থনকে ক্ষুণ্ণ করতে পারে, জনগণের আস্থা তারা হারাতে পারে। রাজনৈতিক সমঝোতা ও দায়িত্বশীল সংলাপই পারে একটি টেকসই সমাধান দিতে। শুধু অনুমোদিত যে স্থানে সভা সমাবেশ সেটা করতে হবে, অননুমোদিত স্থানে করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কার্যকর নীতি ও প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। আলোচনার টাস্ক ফোর্সে বিরোধী পক্ষের সঙ্গে সরকার নিয়মিত সংলাপ চালাতে হবে। একটি সুনির্দিষ্ট কমিটি গঠন করতে পারে এর জন্য, যে তারা কি চায়, দ্রুত তাদের দাবি দেওয়া যদি আদায় করা যায় সেটা। নাগরিকদের সচেতনতা তৈরি করতে হবে, সাধারণ মানুষকেও বোঝাতে হবে যে আন্দোলন বা রাজনৈতিক দাবি বাস্তবায়নে সহিংসতা বা জনদুর্ভোগ কোনো সমাধান নয়। মিডিয়ার ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম নিরপেক্ষভাবে সমস্যা উত্থাপন ও সমাধানের পক্ষে জনমত গড়ে তুলতে পারে। আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে সেই অধিকার চর্চা করতে গিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা কখনোই কাম্য নয়। একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য আলোচনাই হতে পারে একমাত্র পথ। রাস্তা বন্ধ নয়, টেবিলের আলোচনাই রাজনৈতিক অচলাবস্থার সমাধান খুঁজে বের করা জরুরি। এর মধ্যেই নিহিত দেশের উন্নতি, মানুষের শান্তি ও গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন। সুতরাং আমাদের যদি সুস্পষ্ট কোনো দাবি দেওয়া থাকে, সেটি আলোচনার মাধ্যমে যেহেতু প্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের সুখ সমৃদ্ধি এবং দেশকে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে, সুতরাং তাদের কাজগুলো অবশ্যই সেই অনুপাতে হতে হবে। রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি করা কখনোই কারো কাম্য নয় এবং তা দিয়ে কখনো রাজনৈতিক সমাধান হতে পারে না। সুতরাং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এভাবে কোনো কিছু দাবি আদায়ের জন্য হুট করে অননুমোদিত স্থানে এসে জড়ো হয়ে জটলা পাকিয়ে দুর্ভোগ সৃষ্টি করে, তারা অবশ্যই দেশবৈরী কাজ করে। সুতরাং আমি বলবো, যদি দাবি দেওয়া থাকে সে দাবি দেওয়ার জন্য অবশ্যই আপনারা আলোচনা করুন, আলোচনার টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। সমস্যাকে সহিংসতায় রূপ দেবেন না। সমস্যাকে সহিংসতায় রূপ দিলে দুর্ভোগ সৃষ্টি হবে, দুর্ভোগের মাধ্যমে
আপনারা যারাই এ ধরনের কাজ করবেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। জনগণের তোপের মুখে কখনো কিন্তু কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারে না। মনে রাখবেন, জনগণ একবার খেপে গেলে কোনো উপায় নেই, ইতিহাস সাক্ষী। ভালো থাকবেন, সুখ সমৃদ্ধি এবং উন্নত জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।